হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আঙ্গুর দিয়ে কি কেরামতি করি সেটাই দেখানোর জন্য। তো ফার্স্টেই আঙ্গুর নেওয়ার জন্য চলে গিয়েছি আমাদের বাগানে। আর আমাদের বাগান থেকে আমি কিছু আঙ্গুর পেড়ে নিচ্ছি। এই আঙ্গুরগুলো এখনও বড় হয়নি, ছোট কাঁচা আঙ্গুর, খুবই টক। তো ভাবলাম এগুলো তো এভাবে খাওয়া যাচ্ছে না, এটা দিয়ে কিছু একটা কেরামতি করে তোমাদেরকে দেখাই। আর তার জন্যই ফার্স্টে আমি 3টা আম নিয়ে নিয়েছি, আমের সাথে আঙ্গুরগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি, তো ছোলা ছাড়িয়ে। তো এখানে আবার আঙ্গুরগুলোকে আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি, ভিতরে যেহেতু বিচি থাকে, বিচিগুলো তো আর খাওয়া যায় না, তো এই বিচিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমটাকে একদম কুচি 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 করে ভালো করে কেটে নেব, কারণ আমার না এভাবে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার কাছে এভাবে ভালো লাগে বলো তো? তো এখন যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমকুচি করা শেষ। আঙ্গুরগুলো নিয়ে নিলাম। এখানে আমি 2টো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি বেশি ঝাল খেতে পারি না, তার জন্য 2টোই নিয়ে নিয়েছি। আর এগুলো অনেক ঝাল, অনেক অনেক। তো যাই হোক, এখন আমি এই 2টো শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে একদম আলু ভর্তার মতো মেখে নেব। যাই হোক, আলুর ভর্তা তো আর করছি না, আমের ভর্তা করছি। আর এই আমের ভর্তাটা গাইস যেই মজা হয়েছে, একদম কোনো কিছু ছাড়াই সংক্ষিপ্তভাবে বানিয়েছি। জাস্ট ওয়াও, খুব মজা হয়েছিল। তোমরা আমার লাস্ট রিয়াকশনটা দেখবে, জাস্ট খুব মজা ছিল। তো আজকে আমের ভর্তা আর আঙ্গুরের ভর্তার নিয়ে ব্লগটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।